আজ আমরা জানবো এমন একজন নবীর কথা, যিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, যিনি এখনো জীবিত আছেন। তিনি আছেন আকাশে, আর কিয়ামতের পূর্বে তিনি আবার ফিরে আসবেন, দাজ্জালকে হত্যা করবেন এবং শান্তি প্রতিষ্ঠা করবেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা শুরুতে জেনে নেই হযরত ঈসা আলাইহিস সালামের পরিচয়। ঈসা আলাইহিস সালামের নাম এসেছে কোরআনে প্রায় 25 বার। তিনি হলেন হযরত মারিয়াম আলাইহিস সালামের পুত্র, যাকে বলা হয় মাসিহ। মাসিহ শব্দের অর্থ হলো নির্বাচিত ব্যক্তি। ঈসা আলাইহিস সালাম তিনি নির্বাচিত নবী ছিলেন, তাই তাকে মাসিহ বলা হতো। তিনি ছিলেন বনি ইসরাইলের জন্য প্রেরিত একজন নবী। যেমন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তোমাকে একজন সন্তান সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন, যার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। এটা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন। ঈসা আলাইহিস সালামের জন্ম ছিল অলৌকিক। তিনি অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেন। তিনি পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন, তার পিতা ছিলেন না কেউ। সূরা আলে ইমরান আয়াত 47, সেখানে বলা হয়েছে মারিয়াম আলাইহিস সালাম বললেন যে আমার কিভাবে সন্তান হবে, আমি তো কোনো পুরুষকে স্পর্শ করিনি। আল্লাহ তাআলা তখন বললেন এটা আল্লাহর জন্য খুবই সহজ, এটা আল্লাহর কাছে খুবই সহজ। অর্থাৎ আল্লাহ যা বলেন তাই হয়ে যায়। এরপর আল্লাহর কুদরতে ঈসা আলাইহিস সালাম তিনি তার মা কুমারী মায়ের গর্ভে জন্মগ্রহণ করেন। অন্যদিকে খ্রিস্টানরা বলে তিনি আল্লাহর পুত্র, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর পুত্র। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআন স্পষ্ট করে দিয়েছে তিনি আল্লাহর বান্দা এবং নবী। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহর বান্দা এবং নবী, এছাড়া তিনি কিছুই নয়। যেমন সূরা মারিয়াম আয়াত 30, সেখানে বলা হয়েছে যে আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাম বলছে যে আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন। ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় অলৌকিক ভাবে কথা বলতেন। যেমন সূরা মারিয়াম আয়াত 29 এবং 30, সেখানে বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম যখন ছোট তখন তিনি বলছেন যে আমি আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। এটা ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় দোলনায় থাকাকালীন তিনি বলেছেন। এরপর ঈসা আলাইহিস সালামের কাছে মুজিজা বা অলৌকিক কিছু ক্ষমতা থাকতো। যেমন ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন, তিনি কুষ্ঠ ও অন্ধ রোগীকে আরোগ্য দিতেন, মাটির পাখিকে প্রাণ দিতে পারতেন, তিনি মানুষের ঘরে কি খাবার আছে সেটাও বলে দিতে পারতেন। যেমন সূরা মায়েদা আয়াত 110, সেখানে বলা হয়েছে যে ঈসা তুমি মৃতকে জীবিত করতে আমার আদেশে, অর্থাৎ আল্লাহর আদেশে তিনি মৃতকে জীবিত করতে পারতেন। যেই অলৌকিক ক্ষমতা বা মুজিজাগুলো ছিল এগুলো সবগুলোই তিনি আল্লাহর আদেশে করতেন, তিনি নিজের ক্ষমতায় কোনো কিছু করতে পারতেন না। আর এই সমস্ত কিছু ছিল তার নবুয়তের প্রমাণ, কোনো জাদু নয়। তিনি বলতেন আমি সব করি আল্লাহর আদেশে। এরপর আল্লাহ ঈসা আলাইহিস সালামকে ইনজিল কিতাব দিয়েছেন। তিনি শিক্ষা দিতেন আল্লাহর একত্ববাদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একমাত্র সৃষ্টিকর্তা, তিনি ছাড়া কোনো ঈশ্বর নাই। তিনি শিক্ষা দিতেন দয়া এবং ক্ষমাশীলতা। এরপর তিনি শিক্ষা দিতেন অহংকার ও জুলুম থেকে দূরে থাকা। তিনি একে অপরের ভালোবাসা, দুর্বলকে সাহায্য করার শিক্ষা দিতেন। তার কথাই ছিল কোমলতা ও আহ্বান। অনেকেই বলে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে। চলুন ঈসা আলাইহিস সালামকে আসলে হত্যা করা হয়েছিল কিনা আমরা একটু জেনে নেই। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, তারা ষড়যন্ত্র করেছিল। যেমন সূরা নিসা আয়াত 157, সেখানে বলা হয়েছে তারা বলে, অর্থাৎ ইহুদিরা বলে আমরা ঈসা ইবনে মারিয়ামকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি, শুলেও চড়ায়নি। আল্লাহ তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন। যেমন সূরা নিসা আয়াত 158, সেখানে বলা হয়েছে বরং আল্লাহ তাকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে নিজের নিকটে নিয়ে তুলে নিয়েছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে নিজের কাছে নিয়ে গেছেন। তাকে কেউ হত্যা করতে পারেনি, তাকে কেউ শুলেও চড়াতে পারেনি। এরপর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহ বা আল্লাহর পুত্র, কিন্তু কুরআনে এর তীব্র প্রতিবাদ করা হয়েছে। যেমন সূরা মায়েদা আয়াত 72, সেখানে বলা হয়েছে যারা বলে ঈসা আল্লাহ তারা কুফরি করছে, অর্থাৎ তারা কাফের হয়ে গিয়েছে। ইসলাম ঈসাকে মহান নবী হিসাবে মানে, কিন্তু কখনোই ঈশ্বর বা আল্লাহ হিসাবে তাকে কেউ
ইসলাম গ্রহণ করে না। ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ঈসা আলাইহিস সালাম আবার পৃথিবীতে ফিরে আসবেন কিয়ামতের আগে। হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে তিনি দামেস্কের পূর্ব দিকে সাদা মিনারে অবতরণ করবেন। তার হাত দুই ফেরেশতার ডান ও বাম দিকে থাকবে। মুসলমানরা তখন ফজরের নামাজে থাকবে। ইমাম মাহদি তাকে ইমাম বানাতে চাইবেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে আপনি ইমামতের হকদার। এরপর তিনি মুসলমানদের নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন। দাজ্জাল তখন লুত নামক স্থানে থাকবে, সেখানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। এবং হাদিসে উল্লেখ রয়েছে যে তার নিঃশ্বাস যেখানে পৌঁছবে দাজ্জাল পুড়ে ছাই হয়ে যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, অনেকেই জানি না ঈসা আলাইহিস সালাম কতদিন এই দুনিয়াতে অবস্থান করবেন। দাজ্জালকে হত্যার পর ঈসা আলাইহিস সালাম ইসলামী শরিয়া অনুযায়ী পুরো বিশ্বকে শাসন করবেন। তিনি সবাইকে ইসলামের প্রতি আহ্বান করবেন। তিনি কুরুশ ভেঙ্গে ফেলবেন, শুকর হত্যা করবেন এবং জিজিয়া বাতিল করবেন। তিনি পুরা পৃথিবীতে 40 বছর রাজত্ব করবেন, তারপর মারা যাবেন। অতঃপর তাকে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার পাশে দাফন করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বিশ্বে ঈসা আলাইহিস সালামের শিক্ষা আমাদের জন্য কতই না গুরুত্বপূর্ণ। আমরা অন্যায়, জুলুম আর শিরকে নিমজ্জিত। ঈসা আলাইহিস সালামের শিক্ষা আমাদের আহ্বান করে ক্ষমাশীল হতে, অন্যের কল্যাণে কাজ করতে, ঈমানকে মজবুত রাখতে। কিয়ামতের পূর্বে যে ভয়াবহ ফিতনা আসবে তার বিরুদ্ধে আমাদের অস্ত্র হবে ঈমান ও অনুসরণ। প্রিয় ভাই ও বোনেরা, ঈসা আলাইহিস সালাম হলেন একজন মহান নবী যাকে আল্লাহ বিশেষ মর্যাদা দিয়েছেন। তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি ঈমান, বিনয়, করুণা ও সত্যের প্রতি অবিচল থাকা। তিনি আজও জীবিত। তিনি আসবেন দাজ্জালের ফিতনা শেষ করতে। আর সেদিন কেউ রক্ষা পাবে না যদি তার ঈমান দুর্বল থাকে। তাই আসুন ঈসা আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নিয়ে আমরা পরিশুদ্ধ হই এবং প্রস্তুত হই সেই দিনের জন্য। আল্লাহ আমাদের ঈমানকে দৃঢ় করুন, সত্যের উপর প্রতিষ্ঠিত রাখুন। সকলে বলুন আমিন।